বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব হেফাজতে ইসলাম নিয়ে বাংলাদেশে কি হচ্ছে। হযরত মাওলানা মামুনুল হক সাহেবের হেফাজতে ইসলামে থাকা না থাকা এবং হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হওয়া হেফাজতের ভবিষ্যৎ আসলে কি দাঁড়াবে, এই নিয়ে আজকে আলোচনা করব। হেফাজতে ইসলাম বাংলাদেশ মূলত গঠিত হয়েছে এদেশের ইসলামপ্রিয় মুসলিম তাওহিদি জনতার ঈমানকে রাষ্ট্রীয়ভাবে হেফাজত করার জন্য। এই জন্যই হেফাজত ইসলাম গঠিত হয়েছে। কিন্তু হেফাজত গঠিত হওয়ার সময় কিছু রাজনৈতিক ওলামাই কেরামদেরকে ইনক্লুডিং করা হয়েছিল এবং এই কারণে রাজনৈতিক মতপার্থক্য অরাজনৈতিক হেফাজতের মধ্যে এসে ঢুকে পড়েছে। এটা অনেক আগ থেকেই আমরা বলে আসছি যে যদি অরাজনৈতিক সংগঠনে রাজনৈতিক ব্যক্তিরা চলে আসে তাহলে রাজনৈতিক পার্থক্যের, রাজনৈতিক মতবিরোধের একটি রেশ কিন্তু অরাজনৈতিক সংগঠনের মধ্যেও পড়ে। যেমন ধরেন, হেফাজতে ইসলামে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কওমি ঘরানার যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই হেফাজতের সাথে প্রথম থেকেই যুক্ত ছিল। কিন্তু আগেই বলেছি, রাজনৈতিক মতপার্থক্য অরাজনৈতিক হেফাজতের উপরে পড়বে এবং সেই পড়ার প্রথম স্টেপেই ইসলামী আন্দোলনের ফুল টিমকে এই হেফাজতে ইসলাম প্রথমে মাইনাস করেছে। অথচ হেফাজতে ইসলাম হওয়া উচিত ছিল এমন সংগঠন যাদের ঈমান আছে, যারা মুসলিম বলে নিজেকে দাবি করে, এরা সবাই হেফাজতে ঢুকতে পারবে এবং হেফাজত পরিচালনা করতে পারবে। বর্তমানে ফিল্ডে হেফাজতের অবস্থা যদি আমি বলি, খুবই নাজুক অবস্থা। এই অবস্থার জন্য আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ হেফাজত প্রতিষ্ঠা করেন নাই এবং এরকম একটি শক্তিশালী সংগঠন হয়ে দেশের মধ্যে কিছু করা সম্ভব না। এবং আমি এটা মনে করি হেফাজতের মধ্যে দেশের সর্বস্তরের তাওহিদি জনতা তখনই ইনক্লুডিং হবে যখন হেফাজত রাজনীতিমুক্ত থাকবে। বর্তমানে হেফাজতের তৃণমূলের কমিটিগুলো কেমন, যে খেলাফত মজলিসের ফুল টিম হেফাজতের ফুল টিমে পরিণত হয়েছে। যেখানে জমিয়তের প্রভাব বেশি সেখানে জমিয়তের ফুল কমিটি হেফাজতের ফুল কমিটিতে আছে, অন্য কাউকে রাখা হয়নি। ভাই, যদি জমিয়ত দিয়ে, খেলাফত মজলিস দিয়ে বা খেলাফত আন্দোলন দিয়ে যদি আপনি হেফাজত পরিচালনা করতে চান তাহলে এদেশে হেফাজতে ইসলাম কিছুই করতে পারবে না। এখন বিতর্ক হচ্ছে হযরত মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে। দেখেন ভাই, মামুনুল হক সাহেবকে বাদ দিয়েও হেফাজত না, আর হেফাজতকে বাদ দিয়েও মামুনুল হক না। হযরত মাওলানা মামুনুল হক সাহেব হেফাজতের একটি সন্তান এবং তিনি হেফাজতে আমরণ থাকবেন। মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকবে, হেফাজতের একটা গঠনতন্ত্র থাকা উচিত। হেফাজতকে সেই ব্যক্তিরাই পরিচালনা করবে যে সমস্ত ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। হযরত মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারেও একই সিদ্ধান্ত। যেহেতু তিনি খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করছেন এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই খেলাফত মজলিসের কয়েকজন দায়িত্বশীল তারা সংসদে প্রতিনিধিত্ব করছেন। সেই হিসাবে মামুনুল হক সাহেব যদি খেলাফত মজলিসের আমিরের দায়িত্ব পালন করেন তাহলে হযরতের জন্য এটাই উচিত হবে, হেফাজতের দায়িত্ব থেকে স্বেচ্ছায় সজ্ঞানে তিনি ইস্তফা দেওয়া। আর তিনি যদি এটা না করে নিজের পথ আঁকড়ে ধরেন এবং অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা আছেন, ইসলামী রাজনীতি করেন, তারাও যদি হেফাজতকে এভাবে আঁকড়ে ধরেন তাহলে হেফাজত একেবারেই নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি হেফাজতের একটি নীতিমালা থাকা উচিত, যেই নীতিমালায় অন্তত এটা লেখা থাকবে যে রাজনৈতিক দায়িত্বশীল কোনো ব্যক্তি হেফাজতের কমিটিতে থাকতে পারবেন না, তিনি কর্মী হিসাবে থাকতে পারেন। আমি মনে করি এই সিদ্ধান্তে যদি হেফাজত আসে তাহলে আমরা একটি সুন্দর সমাধানের মধ্যে চলে আসবো।